একটা ছোট গ্রাম ছিল, নাম তার বনগ্রাম। গ্রামটার পাশের জঙ্গলে সবাই বলে এক রাক্ষস থাকে, নাম খাইদে রাক্ষস। কেউ বলে সে রাতে বেরিয়ে মানুষ খায়, কেউ বলে শুধু ভয় দেখিয়ে হাসতে হাসতে পালায়। গ্রামের সবাই ভয়ে রাতে দরজা বন্ধ রাখে। দিনের আলো নিভে গেলেই সবার মুখে দুশ্চিন্তার ছাপ। কিন্তু 10 বছরের তুহিন একেবারে অন্যরকম ছেলে। সে বলে, যে শুধু ভয় দেখায় সে আসলে ভীতু, আমি ওকে দেখব। একদিন রাতে হাতে একটা পুরনো লণ্ঠন নিয়ে তুহিন বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। তার মুখে একটুও ভয় নেই, শুধু একটা কৌতূহলের হাসি। তার মনে হলো সত্যিটা খুঁজে বার করা দরকার। হঠাৎ হু হু করে বাতাস বইতে শুরু করলো, গাছের ডালগুলো পাগলের মতো নড়ছে। আর তখনই একটা গভীর গম্ভীর গলা ভেসে এলো, হা হা হা, কে এলে আমার জঙ্গলে? সাহস তো কম নয়। তুহিন থেমে গেল, কিন্তু পালাল না। সে চিৎকার করে বলল, আমি তুহিন। তুই কে? অন্ধকারের মধ্যে দেখা গেল বিশাল এক দানব, লাল চোখ, লম্বা দাঁত, ঠিক যেন রূপকথার রাক্ষস। কিন্তু তার হাতে ভালো করে দেখা গেল একটা ডট কলা। দানবটা বিশাল, ভয়ানক দেখতে, কিন্তু হাতের কলাটা দেখে তুহিন একেবারে অবাক। এত ভয়ঙ্কর রাক্ষস, আর তার হাতে কিনা একটা ফল। তুহিন অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই মানুষ খাস নাকি শুধু ফল খাস? রাক্ষসটা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমি আসলে ফল খেকো রাক্ষস। সবাই ভয় পায় বলে আমি এই জঙ্গলে একা থাকি। তুহিন হেসে ফেলল, খোলা মুখে, চোখে হাসির সাথে মুখে হাসি। তারপর বলল, তুই চাইলে গ্রামে আসিস, আমার মা ভালো ভাত রান্না করে। মানুষ তোকে আর ভয় পাবে না, যদি তুই ভালো কাজ করিস। রাক্ষস কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি কি সত্যিই ভালো হতে পারি? তুহিন মাথা নাড়ল, সবাই পারে। গ্রামের কাজে সাহায্য করিস, দেখবি সবাই তোকে ভালোবাসবে আর বন্ধু হয়ে যাবে। পরদিন দেখা গেল খাইদে রাক্ষস বনগ্রামের স্কুলে বাচ্চাদের জন্য গাছের ডাল থেকে পেড়ে কলা ভাগ করে দিচ্ছে। গ্রামবাসী হাসছে, কেউ আর ভয় পায় না। আর তুহিন, সে এখন গ্রামের ছোট নায়ক।